আল্লাহর পক্ষ থেকে 4টা নিয়ামত, যেটা আমাদের দৃষ্টিতে মনে হয় গজব না। 1 নম্বরে হলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, 1 নম্বরে এগুলোকে তোমরা গজব মনে করো, আমি বলি না, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। 1 নম্বরে হলো কন্যা সন্তান। 1 নম্বরে কি বলেন? কন্যা সন্তান হলে আমরা কি মনে করি? হ্যাঁ, সবাই তো প্রথমেই মনে করি ছেলে হোক। ছেলে যদি 5টাও হয় তাতে অসন্তুষ্ট, আর মেয়ে যদি 5টা হয়, কত চিন্তা চেতনা আমাদের মাথার ভিতরে চলে আসে। আল্লাহর নবী বলেন, আল্লাহর দৃষ্টিতে বান্দার উপরে 4টা রহমত আছে, যেটাকে আমরা গজব হিসাবে নেই। 1 নম্বরে কি সন্তান? বলেন, 1 নম্বরে কি সন্তান? আল্লাহর নবী বলেন, যেই ঘরে 1টা কন্যা, ওই যে উনি যদি দিনের পথেও পরিচালনা করতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অধিবাসী বানায় দেন। তার মানে জান্নাতের একটা দরজা তার জন্য অক্ষ করে দেন। তার যদি 2টা কন্যা সন্তান থাকে তাহলে 2টা জান্নাতের দরজা খুলে দেন। 3টা কন্যা সন্তান যদি থাকে, ওর চেষ্টা যদি দিনের পথে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আমাদের সমাজে যার 3টা মেয়ে আছে, আমরা কি রহমত মনে করি না গজব? বলেন বলেন, রহমত মনে করি খুব কম। 2 নম্বর রহমত হলো ছোট্ট বাচ্চা নাবালক অবস্থায় যদি মারা যায়, এইটা বান্দার উপরে আল্লাহর তরফ থেকে রহমত। ছোট্ট ছোট্ট বাচ্চা নাবালক অবস্থায় যখন মারা যায়, ওই গোলামগুলো যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একটা বড় জান্নাতি গাছ আছে, ওই গাছের নিচে জান্নাতের ভিতরে তারা খেলা করতে থাকে। আর এই ছোট্ট বাচ্চাগুলো কিয়ামতের আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকে, যে মা তাকে গর্ভে ধারণ করেছেন, যে মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে পেটের ভিতরে ধারণ করেছে, তার মায়ের বুকে বেশি দিন থাকতে পারে না, ওই মা আর বাবার জন্য অপেক্ষা করতে থাকে। আল্লাহর কাছে বলে, রব্বে কারিম, আমার মা বাবার জন্য তুমি আমার উপরে তুমি রহম নাজিল করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা আমরা মনে করি গজব, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি রহমত? আল্লাহর দৃষ্টিতে কি? 1 নম্বর কি বললাম? কন্যা সন্তান। 1 নম্বর কি? ছেলের কথা আছে নাকি? ছেলের কথা আছে। 1 নম্বরে কন্যা সন্তান, 2 নম্বরে ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা যাদের মারা যায়, 3 নম্বরে হলো রোগ। 3 নম্বরে কি? অসুস্থতা। বান্দার যখন অসুস্থতা আসে, মনে করতে হবে এটা আল্লাহর তরফ থেকে কি বলে রহমত। তার কারণ বান্দা যতক্ষণ অসুস্থ থাকে, ওই অসুস্থতার কষ্ট পাওয়ার কারণে আল্লাহ একটা একটা করে গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মোচন হতে থাকে। তাহলে 1 নম্বরে কন্যা সন্তান, 2 নম্বরে বলেন মুখস্থ করেন, 2 নম্বরে ছোট ছোট মাসুম বাচ্চা যাদের মারা যায় নাবালক অবস্থায়, 3 নম্বরে শারীরিক অসুস্থতা, 4 নম্বরে হলো এই দুনিয়ায় ওরাই হলো সবচাইতে বড়, সবচাইতে আল্লাহর রহমতের চাদরের ভিতরে আছে যে ব্যক্তি, যে সন্তানগুলো বেঁচে আছে কিন্তু তার মা বাবাও বেঁচে আছে। মা বাপ বেঁচে থাকাকালীন ওই সন্তান যদি খেদমত করে, মনে করতে হবে এইটা আল্লাহর তরফ থেকে রহমত। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই 4টাই আমাদের দৃষ্টিতে গজব। 4টাই কি গজব না? আমরা মনে করি গজব। মা বাপের পিছনে খরচ করতে গেলে আমাদের জ্বালা, মা বাপের পিছনে খরচ করতে গেলে আমরা হিসাব করে ফেলি। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মারা যায়, আমরা মনে করি আল্লাহ কি আর কারো দেখলো না, আমারটাই নিল, বলে কিনা বলেন? আল্লাহর গোলামের এরপরে আসেন, অসুস্থতা যখন বেড়ে যায় তখন মনে হয় এই দুনিয়ায় এত মানুষের আমি নামাজ কালাম পড়ি, আল্লাহ আমারই দেখলো। আল্লাহর গোলামের এই জন্য এই 4টা জিনিস আমাদের দৃষ্টিতে মনে হয় আমাদের গজব। আল্লাহর দৃষ্টিতে কি বলে? কিছু কিছু শয়তান আছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। খুলনাতে ফুলতলার এক উপজেলা শয়তান আছে, নাম বলে ফেলি, ওর জীবনেও কোনোদিন অসুস্থ হয় না। হুজুর দেখলেই চিন্তা করে কখন ধরবো কখন মারবো। ও নিজেই বলে আমি ফিরাউনের মতো।
তার মানে আল্লাহর গোলামেরা যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, অসুস্থতা এটা আল্লাহর দেওয়া কি রহমত। তার মানে হলো আল্লাহ যখন বান্দাদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আমি বান্দাদের বেশি বেশি পরীক্ষা নিয়ে সবচাইতে বড় কষ্টকর পরীক্ষা দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর গোলামে তার পুরো জীবনীটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোড করে দিয়েছেন। সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত করে দিয়ে মূল আলোচনাটুকু বোঝাতে যাচ্ছি। আমরা জানি আল্লাহর গোলামেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বড় বড় পরীক্ষা দিয়েছেন, একমাত্র বিশ্ব নবী ছাড়া অন্য কোন নবী এত বড় বড় পরীক্ষার সম্মুখীন হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম হলো সারা, অনেক ধনট্টবান পরিবারের মেয়ে। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার তেমন কোনো সন্তান আদি হয় না। 90 বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত আকারে যে কথা বলবার জন্য যাচ্ছি, এই কুরবানির যে ইতিহাস আমরা জানি, এটা যে সুন্নাহ হিসাবে মানি, এইটা কোথা থেকে আসলো এর মূল কথাটা বোঝানোর জন্য নিয়ে আসলাম। আল্লাহর গোলামেরা 86 মতান্তরে 90 বছর বয়সেও কোনো সন্তান আদি হয় না। আল্লাহর নবী ইব্রাহিম চিন্তা করেন, রব্বে কারীম একটা সন্তান যদি তুমি আমাকে দিতে, তাহলে আমার পরবর্তীতে দিন প্রচারের জন্য আমি তাকে দুনিয়াতে রেখে যেতাম। আল্লাহর গোলামেরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে যে জিনিস চাওয়া হয়, আল্লাহ তাআলা বান্দাকে খুশি হয়ে যদি ওইটা দেয়, ওর মধ্য থেকে আল্লাহ তাআলা পরীক্ষা না নিয়ে তার স্বাদ উপভোগ করতে দেয় না। আল্লাহর নবী ইব্রাহিম 86 মতান্তরে 90, এটা দুইটা রিওয়ায়াত আছে। বছর হয়ে গেল, সারার কাছেও মন খারাপ করে। সারা, আমাদের কোলে তো কোনো সন্তান আদি নাই, সন্তান দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আসো আমরা আল্লাহর কাছে চাই। 90 বছর হয়ে যায়, কোনো সন্তান আদির কোনো আভাস পাওয়া যায় না। কোনো কিছু পাওয়ার আগেই কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে জিবরাইলের মাধ্যমে জানায় দেয়। কোনো আভাস যখন না পাওয়া যায়, সারা নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, নিজে দায়িত্ব নিয়ে দ্বিতীয় আর একটা স্ত্রী গ্রহণ করার কথা বলে। সারা নিজে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি দ্বিতীয় বিবাহ করেন, কিন্তু দ্বিতীয় বিবাহ কাকে করবেন এটাও আমার পছন্দ মতো আপনাকে জানায় দে। ওই মহিলা হবে হাজেরা। আপনি যদি কাউকে বিবাহ করেন তাহলে হাজেরাকে বিবাহ করেন। অনেক বড় ঘটনা। আল্লাহর গোলামেরা চয়েস করে দিল সারা। এরপরে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেল, মূল টার্গেট ছিল কিন্তু আমরা আমাদের চেষ্টাটা করব। দেওয়ার মালিক কে? বলেন বলেন, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক হলো আল্লাহ। তাহলে বলেন তো দেখি, সারা দোয়া করলো, ইব্রাহিম দোয়া করলো, এরপরে হাজেরা যখন নিজের ভিতরে আসলো, হাজেরাকেও দোয়া শিখাই দিল। দোয়া হলো রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান দাও, তা না, এমন একটা সন্তান আমি তোমার কাছে চাই, এমন একটা সন্তান তোমার কাছে আমরা আকাঙ্ক্ষা করি, এমন একটা সন্তানের জন্য তোমার কাছে প্রার্থনা করি। সলিহিন, আল্লাহ তিনি হবেন নম্র, ভদ্র, দিনদার, বিনয়ী। এমন সন্তান তুমি আমাকে দান করো না যে সন্তান জাহান্নামে যাওয়ার জন্য বড় উপঢৌকন হয়ে দাঁড়ায়। এই জন্য সন্তান যদি চেতে হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথাটাকে সূরা সফফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়ে ডাকতে বলতেছেন, মুসলিম মায়ের সন্তানেরা, আল্লাহর কাছে সন্তান চাও। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। তার কারণ হলো সন্তান তৈরি হয় মা আর বাবার শুক্রকীট দিয়ে, তরল নাপাক পানি দিয়ে সন্তান তৈরি হয়। এই দুনিয়ায় কোনো মানুষের ক্ষমতা নাই পানি দিয়ে মানুষ তৈরি করবে। এই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। রেহেম নামক জায়গায় মায়ের শুক্রকীট আর বাপের শুক্রকীট ত্যাগ করে। হাদিসের ভিতরে এসেছে 41 দিন ওই রক্ত, সমাট বাঁধা রক্তটা, ঘোলা পানিটা আল্লাহর বান্দারা এক জায়গায় স্থির হয়। এরপরে 41 দিন যাওয়ার পর আল্লাহর গোলামেরা রক্তপিণ্ড থেকে হালকা গোশতের টুকরায় পরিণত হয়। এই কাজটা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। এই কাজটা একমাত্র জবান খুলে বলেন কে করতে পারে? তাহলে আমরা কতটা পাগল!
আমরা দুনিয়ার বিভিন্ন পীরের কাছে যাই, মাজারের কাছে যাই, বিভিন্ন জায়গায় ধর্ণা দেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যার দোয়ার ফল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ, আমি অবশ্যই তোমার সঠিক পথে আছি। আর সঠিক পথের মানুষগুলো যখন বিপদে পড়ে তখন একমাত্র আল্লাহর কাছে চায়। এরপর আল্লাহ বলছেন, আমি তোমার পথে আছি। দোয়া করলেন তিনজন। কয়জন? এক নম্বরে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বরে বিবি সারা, তিন নম্বরে হলো হাজেরা। এই তিনজনের দুয়ার ফসল আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। ওনার নাম কি? বলেন বলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর গোলামেরা খুব বৃদ্ধ বয়সে 90 বছর বয়সে আল্লাহর কাছে চাওয়ার উপরে চাওয়া। এরপরে যদি একটা সন্তান হয়, বলেন তো দেখি আনন্দ কম না বেশি? বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, যার পেট থেকে তার প্রতিও কিন্তু মায়াটা বেশি হয়। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় ঘটনা। সারাকে একটু অ্যাভয়েড করে চলতেছেন, হাজেরাকে বেশি যত্ন করতেছেন। তার কারণ বুড়ো বয়সে যদি সন্তান হয় তার প্রতি একটা আলাদা এক্সেপশনাল ভালোবাসা থাকে। সারাকে বেশি দেখাশোনা করতেছে। মহিলা মানুষ তো, আমাদের বাম্পা জোড়ের নরম হাড় দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? ওদের ভিতরে একটু হিংসাত্মক মনোভাব থাকে। সারা ডাকতে বলে, ইব্রাহিম, তুমি তোমার সন্তান আর ওই স্ত্রীকেই বেশি দেখাশোনা করতেছ। এর ভিতরে অনেক বড় ঘটনা আছে। আল্লাহর বান্দারা, এটা আল্লাহর একটা নিদর্শন ছিল। আল্লাহর গোলামেরা, সময় কম, সংক্ষিপ্ত আকারে মূল আলোচনাটা বোঝানোর জন্য নিয়ে আসলাম। আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা ডাক দিয়ে বলেন, হাজেরা আর ওই তোমার সন্তান ইসমাইল, আমাদের এলাকায় বলে কোল পোষা সন্তান, হাজেরা তোমার ওই সন্তানকে আমার থেকে দূরে সরায় দাও। আমার সামনে তাদেরকে যখন বেশি গুরুত্ব দাও, আমার ভিতরে কেন যেন একটা আলাদা যন্ত্রণা শুরু হয়ে যায়। এদিক থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আভাস দিলেন। এরপর আল্লাহর গোলামেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে পাওয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান। এরপরে হাজেরাকে নিয়ে উটের পাড়ে পাড়ি দিলেন, মরুভূমির পথ পাড়ি দিলেন। আল্লাহর গোলামেরা, একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। তাফসীরে কাবিরের ভিতরে এসেছে, অনেক পথ পাড়ি দেওয়ার পর ধু মরুভূমি রেস্ট করলেন আল্লাহর গোলামেরা। যেখান থেকে কাবা খুব বেশি দূরত্ব না, একটু বিশ্রাম নিলেন। হঠাৎ করে আল্লাহর গোলামেরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জনমানব শূন্য, সেখানে তেমন কোনো গাছপালা নাই, ধু মরুভূমি, বালি আর আকাশ ছাড়া তেমন কিছু দেখা যায় না। আর দূরে কোথায় যেন দূরে সাফা মারওয়া সহ কিছু কিছু পাহাড় দেখা যায়। ওই জায়গায় বিশ্রাম নেওয়ার সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আমার আল্লাহ এই মুহূর্তে তোমাকে পরীক্ষা করতে চাই, তোমার ঈমান আগের মতো সবল আছে কিনা। আল্লাহর নবী ইব্রাহিমের বুঝতে আর বাকি থাকলো না। আল্লাহর নবী ইব্রাহিম বলতেছে, চিন্তা করো না, পরীক্ষা আল্লাহ যেখানেই নিতে চায় আমি ইব্রাহিম ওখানেই প্রস্তুত। আমার কলিজার ভিতরে এই দুনিয়ার সবচাইতে আল্লাহর ভালোবাসা বেশি প্রাধান্য পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হাজেরা আর ইসমাইল যেখানে বিশ্রাম নিচ্ছিলেন, ধু মরুভূমি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আরজি আসলো, এখানে এই মরুভূমির প্রান্তরে তোমার সন্তান আর স্ত্রীকে রেখে তুমি চলে যাবে। এতটুকু সময় নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আর বিবির কাছে তেমন খাদ্য ছিল না, হালকা একটু পানি।
এরপরে কিছু খেজুর শুকনা কিছু খাবার দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলের মাধ্যমে আভাস পাওয়ার পর এতটুকু সময় নিলেন না, সন্তান আর স্ত্রীকে মরুভূমির প্রান্তরে থেকে দৌড়ায়ে চলে যেতে লাগলেন তার ওই সেই জায়গায়। আল্লাহর গোলামেরা, একান্ত বিরাপন জনের আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় হাঁটতেছে, আর পিছন দিক থেকে সন্তান থেকে হাজেরা ডাক দিয়ে বলে, আমার প্রাণ প্রিয় স্বামী, এই ধুধু মরুভূমির ভিতরে যেখানে জনমানব শূন্য, যেখানে তেমন কোনো গাছপালা নাই, এখানে বসবাস করার অনুপযোগী জায়গা, জানতে চাই আমার কলিজার টুকরা সন্তানকে তুমি এই মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছ তোমার সিদ্ধান্তে নাকি তোমার আল্লাহর সিদ্ধান্তে জানতে চাই। আল্লাহর নবী ইব্রাহিম মুরব্বী বয়সে 90 বছর বয়সে পাওয়া সন্তান রেখে যেতে কষ্ট হয়, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে, পিছনের দিকে তাকানোর মতো কোনো সুযোগ তার নাই। আল্লাহর নবী ইব্রাহিম শাহাদাত আঙ্গুল উঁচু করে ডাক দিচ্ছে না, কথাও বলতেছে না, কান্না করতেছে আর শাহাদাত আঙ্গুলে উঁচু করে বলতেছে, আল্লাহর বান্দারা কালেমা শাহাদা পড়ার পর আল্লাহর গোলামেরা, হাজেরা এতটুকু বুঝতে বাকি রাখলো না, এতটুকু বুঝতে সমস্যা হলো না, হাজেরাকে এবং তার সন্তানকে রেখে যাচ্ছে ইব্রাহিমের সিদ্ধান্তে না, সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। হযরতে হাজেরা ডাকতে বলে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, যদি এটাই হয় তাহলে তুমিও শুনে নাও, তোমার চাইতে ইমানের বল এতটুকু আমার কম না। আহাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। চিন্তা করো না, আমি ওই আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি জানি রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, সঙ্গ দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর গোলামেরা, ও আমার প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিম, চিন্তা করো না, এই ধুধু মরুভূমির ভিতরে কোনো গাছপালা না থাকতে পারে, কোনো মানুষ না থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আমি হাজেরা আর আমার সন্তান ইসমাইল, এই দুইজনের দায়িত্ব একজনের আছে। জবান করে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না। তাফসিরে কাবির আর মুনিরের ভিতরে দুইটা তাফসিরের সংশ্লিষ্টতা এই ঘটনা। ইব্রাহিম চলে গেল, চিন্তা করলেন এখান থেকে যদি পিছনে ঘুরি তাহলে আর মনে হয় আমার সন্তানকে দেখা যাবে না, পিছনের দিকে তাকায় আর দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় সেজদায় পড়ে গেছেন, সেজদায় পড়ে যে বলতেছেন, রব্বে কারীম, আমার স্ত্রী আর আমার সন্তানকে রেখে আসতেছি, আমি জানি ওই জায়গায় কোনো মানুষ নাই, তেমন কোনো জনগণ নাই, তেমন গাছপালাও নাই, কিন্তু আমি বিশ্বাস করি ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লিল্লাযী বিবাক্কা, যেখানে আমার সন্তান রেখে এসেছি ওর অল্প কিছুক্ষণ দূরে গেলেই তোমার ঘর কাবা আছে, তোমার ঘর কাবা যেখানে আছে আমি আল্লাহর নবী বিশ্বাস করি ওখানে রহমত অবশ্যই আছে। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম, ওই কাবা ঘরের মালিক তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার সন্তান স্ত্রীর কাছে তেমন খাবার নাই, এটা আমার টেনশন নাই, ধুধু মরুভূমি, ওখানেও তেমন জনপদ নাই, জনগণ নাই, এটাও আমার টেনশন নাই। আমি বিশ্বাস করি মুমিন বান্দা যেখানে অসহায় হয়ে পড়ে ওই জায়গায় তোমার রহমত শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম, এ সময় দায়িত্ব ছিল আমার, 90 বছর বয়সে সন্তান দিলে, আবার তুমি পরীক্ষা করলে, রব্বে কারীম তোমার দিনের জন্য দিয়ে দিলাম, এটা ভেবে খুশি লাগতেছে, আমার তো অন্য জায়গায় রাখতে পারতে, আমার এই ধুধু মরুভূমি যেখানে আমার সন্তানকে রাখলাম ওর অল্প কিছুক্ষণ দূরে গেলেই কাবা শরীফ, ওর অল্প কিছুক্ষণ দূরে গেলেই ওই জায়গায় তোমার ঘর আছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানায়, আমার সন্তান আর স্ত্রীর দ্বারা তুমি এই জমিনের ভিতরে তোমার গোলামি করাই নিও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঘটনাটাকে সূরা সফফাতের ভিতরে 100 নম্বর আয়াত থেকে প্রায় 110 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা এখানে অনেকগুলো তার পুরা জীবনীটা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর গোলামের একান্ত আপনজনে আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর সন্তানাদি আসলেন, সময় কম যেহেতু সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি, এরপরে নিয়ে চলে আসলেন। যখন তিনি চলাফেরা করতে পারেন, আল্লাহর গোলামেরা আল্লাহ তাআলার কাছে যখন চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন,
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ডাক দিয়ে বলতেছে আমি তোমার একটা ধৈর্যশীল সন্তান দান করলাম। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন চলাফেরা করতে পারে এরপরে আবার সন্তানের কাছে চলে গেলেন, সন্তানের কাছে ডাক দিয়ে বলেন ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা। সন্তানের সঙ্গে কিন্তু আর কোনো দেখা সাক্ষাৎ নাই। এখানে অনেক বড় ঘটনা ছিল। আল্লাহর গোলামেরা যেখানে জমজমের পানি আসলো এবার সাফা মারওয়া সাই করা আসলো, এখানে সব স্মৃতিগুলো বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে কথা না বললেই না। সন্তান নিয়ে আসেন, খাবার কয়েকদিন পরে ফুরায় গেছে। খাবার ফুরায় যাওয়ার পর আল্লাহর গোলামেরা এমনকি পানি পর্যন্ত নাই। পাহাড় যখন দেখি এই পাহাড়ের উল্টা দেশে মনে হয় মেঘাচ্ছন্ন অবস্থায় পানি পানি একটা ভাব আসে। আল্লাহর গোলামেরা হাজরা চিন্তা করলো এখন আমার পা আমার গালে পানি দেওয়ার মতো নাই, আমার বুকে তো দুধও নাই, সন্তানকে কি খেতে দেবো? তার কারণ এই দুনিয়ার ভিতরে সন্তানের মায়া মমতা ভালোবাসা একমাত্র মায়ের কলিজার ভিতরে বেশি থাকে। সন্তান জিহ্বা বের করে ফেলেছে, হাজরা সহ্য করতে পারছে না। পাহাড় থেকে দৌড়ায় চলে গেলেন সাফা পর্বতে। সাফা আর মারওয়া দুইটা পর্বতে সাই করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। একবার এদিকে যায় আর একবার ওইদিকে যায় সন্তানের মুখে পানি তুলে দেওয়ার জন্য। মা হাজরা দৌড়াদৌড়ি করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৃশ্যটা এত বেশি পছন্দ হয়ে গেল। তামাম পৃথিবীর কেন্দ্র হলো ওই জায়গা, কাবা শরীফ হলো তামাম পৃথিবীর কেন্দ্র। তার ডান দিকে যতটুকু পৃথিবী আছে, বাম দিকে যতটুকু আছে, পিছনে যতটুকু আছে, সামনেও ততটুকু জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা তামাম পৃথিবী থেকে যে হাজিগুলো হজ করতে যায়, এই সাফা মারওয়া সাই করা দৌড়াদৌড়ি করা এটা আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দৌড়াদৌড়ি করে পানি নাই। তাফসীরে মুনিরের ভিতরে এসেছে ওই সময় সেজদায় পড়ে যায় সন্তানের জন্য। ডাকতে বলতেছে আল্লাহ তুমি আমার স্বামীকে পরীক্ষা করেছো, আমাকেও পরীক্ষা করতেছো, তাতে কোনো সমস্যা নাই, আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। কিন্তু রব্বে কারীম এই দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না মা বেঁচে থাকবে সন্তান মারা যাবে। আমার ইসমাইল জিহ্বাটা বের করে দিয়েছে, জিহ্বাটা ঢুকায় দিয়েও তেমন রস নাই। আল্লাহর গোলামেরা স্তরে কোনো দুধ নাই, কোন জায়গায় ধু ধু মরুভূমি পানি পাচ্ছে না। আল্লাহর বান্দারা এই অবস্থায় সেজদায় পড়েছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার জীবন নিয়ে নাও, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার ইসমাইল দুনিয়াতে না খেয়ে পানি না পেয়ে মারা যাবে, আমি বেঁচে থাকাকালীন আমি মা সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যাও ও জিবরাইল যাও, ইসমাইল পানির জন্য জিভ বের করে দিয়েছে, ওটা আল্লাহর নবী ইব্রাহিমের দুয়ার ফসল। আল্লাহর বান্দারা চিন্তা করো না, পরীক্ষা অবস্থায় ইসমাইল আছে, হাজেরা আছে, এরপরে ইব্রাহিম আছে, আমি চিন্তা করো না, যাও ও জিবরাইল তোমার শাহাদাতে আঙ্গুলটা ওই জায়গায় একটু বসায় দাও যেই জায়গায় ইসমাইল পানি পানি করে পানির জন্য চিৎকার করতেছে, পা নাড়া দিচ্ছে আল্লাহর গোলামেরা, ওই জায়গায় তোমার শাহাদাতে আঙ্গুলটা একটু ঢোকায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরাইল শাহাদাতে আঙ্গুলটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে তলদেশ থেকে পানি আসা শুরু হয়ে গেল। ওইটাই হলো এখনো আছে, ওইটার নাম হলো জমজমের পানি, যা তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে সুস্বাদু এবং শেফা দানকারী পানি, তার নাম হলো জমজমের পানি। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি নিয়ত করেন, যদিও হাদিসটা তিন ভাবে এসেছে, কেউ যদি নিয়ত করেন জমজমের পানিটা নিয়ে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, এরপরে চার কুল পড়ার পরে একবার আল্লাহর গোলামেরা জিহ্বাই দিয়ে পান করে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর উপরে যদি অবিচল বিশ্বাস থাকে এই জমজমের পানির বদৌলতে আমি আল্লাহ তার শেফা দান করে দিই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই জায়গায় পানি চলে আসলো, এরপরে মনের দিক থেকে একটা প্রশান্তি পেল। প্রশান্তি পাওয়ার পর হাজেরা এসে দেখতেছে পানি গড়াচ্ছে, পানি গড়াচ্ছে। ওই সময় হাজেরা পানিকে ঠেকাবে কিভাবে, হঠাৎ করে শব্দ বের করলো জাম জাম, তার মানে থাম। ওই সময় ইব্রানি ভাষার ভিতরে জাম জাম মানে হলো আমরা বলি থামো,
আল্লাহর গোলামেরা ওই সময় ওনার কথাটা এত বেশি পছন্দ হয়েছিল, ওই কুয়ার পানির মালিকও আমার আল্লাহ হাজেরাকে বানায় দিলেন। ওই অবস্থায় আল্লাহর গোলামেরা ওখান থেকে হাজেরা আর ইসমাইল বড় হওয়া শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হাজেরার মুখের ওই পানি জাম জাম, এই থামো। মুখ দিয়ে কি পানি থামে? হ্যাঁ, মুখ দিয়ে থামে, কিন্তু সে বলতেছে আবেগ ঘন একটা ভালোবাসা তৈরি হয়েছে। এতদিন কোনো পানি নাই, পানি পাওয়ার পরে হাস্যস্বল অবস্থায় বলতেছে জাম থাম। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পাথর দিয়ে বেড়ি দিল। আল্লাহ তাআলা ওই পানির ভিতরে এত বরকত দিল, তামাম পৃথিবীর সব পানি যদি শুকায় যায়, জমজমের কূপের পানি এক ফোঁটা কমবে না। বলেন সুবহানাল্লাহ। সমার্থ ভাইরা, এখানে অনেক কথা আছে। আল্লাহর কাছে দোয়া চাই, রব্বে কারীম যদি স্বপ্নে যোগেও হয়, স্বপ্নে যোগেও যদি হয়, ঈমান আর ইহতিসাবের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সৌদি যাওয়ার তৌফিক দান করে, সাফা মারওয়া সাই করার তৌফিক দান করে দেন। ওই সুন্দর গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখবার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করে দেন। আমরা বলে আমিন। মূল আলোচনায় আমরা আসতে পারলাম না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু চলাফেরার মতো হলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পরীক্ষা করতেছেন। ডাক দিয়ে বলে ফালাম্মা বালাগা। এরপরে তিনি নিজের ভিতর দিয়ে বললেন 11 থেকে 12 বছর, কেউ বলছে 7 বছর, কেউ বলছে 8 বছর। এই অবস্থায় সন্তান দেখা করতেছে, বলতেছে আমি আল্লাহর থেকে আদৃষ্ট হয়েছি, আমি তোমাকে জবে করতেছি। বলেন না সুবহানাল্লাহ। কি করতেছি? সন্তানও তেমন ডাকতে বলছে ইন্নী আরা, তুমি যেভাবে স্বপ্নে দেখেছো ওইভাবে বাস্তবায়ন করো, আমার পক্ষ থেকে এতটুকু অভিযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ। সমার্থ ভাইরা, এরপরে অস্ত্র নিয়ে আসলো। অস্ত্র নিয়ে আসার পরে চোখ বেঁধে ফেলা হলো। চোখ বাঁধার পরে যখন জবে করতে যাবেন, এখানে অনেক বড় হিস্টোরি আছে, দেখি আগামী জমায় কতটুকু বলা যায়, শেষ করা যাবে কিনা। সম্ভব না হলে ঈদগাতে বলবো ইনশাল্লাহ। এরপরে জবে করতে যাবেন, আল্লাহ দুম্বা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে তোমার স্বপ্ন তুমি সত্য করেছো, চিন্তা করো না। কিন্তু এখানে ছোট্ট একটা কথা বলি, অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে যে ছুরির ধার কম ছিল, কিংবা ওটাকে ভয় ছিল, এই জন্য চোখ বেঁধে নিয়েছিল, পা বেঁধে নিয়েছিল। এটা ইসলামী কোনো ইতিহাসে নাই। এগুলো বিভিন্ন ইসরায়েলির যে সমস্ত ইতিহাস আছে, এখান থেকে এই মৌলবী দু একজন পড়ে। যেহেতু কোরআনে স্পষ্ট ভাষায় দেওয়া আছে, সেখানে প্লাস মাইনাস করার কোনো সুযোগ নাই। চোখ বাঁধা, ভয় পাচ্ছে, এ বলতেছে চোখ খোলো, ও বলতেছে চোখ বেঁধো না, এই সমস্ত কথাগুলো ইসরায়েলি কিছু বইপত্র আছে, ওগুলোর ভিতর দিয়ে বিভিন্ন প্রকার কথা দিয়ে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি তৈরি করার জন্য এগুলো বলে। দুইজনই প্রস্তুত ছিল। যখন দুজনেই প্রস্তুত, সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? বলেন আছে? আজকে বিভিন্ন কায়দায়, বিভিন্ন অবস্থায় ইহুদি খ্রিস্টানেরা, ইসরায়েলেরা আমাদেরকে ঈমান হরণ করার জন্য বিভিন্ন প্রকার পায়তারা চালাচ্ছে। আল্লাহর গোলামেরা তাদের হাত দিয়ে, তাদের অস্ত্র দিয়ে, তাদের মদদ দিয়ে মুসলমানদের রক্ত ঝরতেছে, অথচ সুকৌশলে আমাদের দিয়েই তাদের কাজ হচ্ছে, নাকি বলেন? এই জন্য আমাদের এখনকার দাবি হচ্ছে আমরা ইসরায়েলি একটা পণ্য ব্যবহার করব না। পারবো না ইনশাআল্লাহ? এটা ঈমানের একটা দাবি। ইসরায়েলের কোনো পণ্য কি করব না? বলেন করবো ইনশাআল্লাহ? করব না। আজকের থেকে ইরাদা জানাই, যেখানে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানদের ষড়যন্ত্র, ওই জায়গায় আর যেই যাক মুসলমানেরা যেতে পারে না। আল্লাহর কাছে দোয়া চাই, রব্বে কারীম আমাদের নেক মাকসুদগুলো কবুল করে নিক। এখানে অনেক অখণ্ডিত বিষয়গুলো রয়েছে, আমরা চেষ্টা করব পরবর্তীতে জানানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের নেক মাকসুদ কবুল করে নিক। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত